আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। SEO রিলেটেড কিওয়ার্ড রিসার্চের উপরে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি এবং ভিডিওটা আমি চেষ্টা করব অনেক ছোট বানানোর। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে এসইওতে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হচ্ছে এমন একটি ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ড মিলে কি হয়, ফ্রেজ হয়। মানে একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা লিখে মানুষ গুগলে সার্চ করে। আমি কিন্তু ইজি ওয়েতে বলতেছি, এটার অনেক ধরনের ডেফিনেশন থাকতে পারে। ধরেন আপনি এসইও শিখতেছেন, সো আপনার ফার্স্ট টাইম হিসেবে আপনি এতটুকুই মনে রাখেন যে গুগলে বা আদার যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেখানে ট্রাফিকরা যেটা লিখে সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ড। এবং ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে জনগণ, কারণ রোবট সার্চ করবে না গুগলে গিয়ে, ঠিক আছে? মানুষ বা পিপল যারা গুগলে গিয়ে সার্চ করে। ধরেন আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চাচ্ছেন তার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে প্রথম, বা আপনি একটা প্রজেক্ট পাইছেন যে এটা কিওয়ার্ড রিসার্চ থেকে র্যাঙ্কিং পর্যন্ত আপনাকে পুরো কাজটা করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চটা ভালো মতো করতে হবে। এসইও যারা জানে তারা যদি কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে ভালো মতো করতে পারে তাহলে তার জন্য র্যাঙ্ক করাটা অনেক ইজি হয় এবং প্রফিটেবল কিওয়ার্ড বলে একটা কথা আছে। কিওয়ার্ড তো অনেক হইতে পারে, হাজার হাজার কিওয়ার্ড আছে একটা টপিকের উপরে বা একটা নিশের উপরে, বা আপনার যে বিজনেসটা আপনি দাঁড় করাতে যাচ্ছেন সেগুলোতে সার্চ করলে দেখা গেল আপনি কিওয়ার্ড রিসার্চ করে অনেক কিওয়ার্ড বের করতে পারবেন। বাট আপনার কাজে লাগবে, আপনি ওয়েবসাইটের জন্য যেটা ইউজ করলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে সেই রকম কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে। আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলেন, অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলেন, যে কোনো একটা কিওয়ার্ড ধরে কাজ করা শুরু করে দিলেন, এতে কি হবে? আপনার মানে খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে নিলেন যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো, বাট সেটা কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখা গেল বেনিফিট জিরো। কিওয়ার্ড 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে লং টেল আর একটা হচ্ছে শর্ট টেল। লং টেলটা আপনার জন্য বেটার হবে। লং টেল শর্ট টেলের ভিতরে আমি একটা ডিফারেন্স বোঝাই, যেটা হচ্ছে শর্ট টেল বলতে বোঝাই আমার মানে এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, শর্ট টেলটা হচ্ছে ছোট, মানে একটা ওয়ার্ডে যে কিওয়ার্ড থাকে বা 2টা ওয়ার্ডে যে কিওয়ার্ড থাকে। সাপোজ ধরেন শু লিখে কিন্তু সবাই গুগলে সার্চ করে। শু মানে সে সামনে ব্ল্যাক শু আসতে পারে, তার সামনে হচ্ছে গ্রে শু আসতে পারে, তার সামনে হচ্ছে পার্টি শু আসতে পারে, যে কোনো শু আসতে পারে। বাট আমি স্পেসিফিক ভাবে যদি আমি বলি ব্ল্যাক শু ফর ম্যান, মানে আমি একটা লং টেল ইউজ করলাম, আমাকে এই মেনদের জন্য যে ব্ল্যাক শু গুলো আছে সেইটাই আমাকে শো করতে হবে। সো এইরকম কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আসার জন্য খুব দ্রুত র্যাঙ্কে আসতে পারে। মেন কথাটা হচ্ছে এটা। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করবো এবং এইটা অনেক টুলস আছে কিওয়ার্ড রিসার্চের জন্য। সো পেইড টুলসে আমরা এখন না যাই, আমরা প্রথমত ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ শিখি এবং আমরা ফ্রি টুলসে কিওয়ার্ড রিসার্চ দেখা শেষে আমরা ব্রেন স্টর্মিং করবো বা গুগলের হেল্প নেবো। আমরা গুগল থেকে পৃথিবীতে আমরা গুগলে র্যাঙ্ক করবো এবং গুগলের সাহায্য নিয়েই র্যাঙ্ক করবো, কারণ গুগলে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই। যে কোনো তথ্য সবকিছু আপনার যেটা হঠাৎ করে মাথায় আসতেছে, আপনি এই জিনিসটা কারো কাছে জিজ্ঞাসা করে এখন পাবেন না, আপনি সাথে সাথে সেই টপিকটা গুগলে সার্চ করেন, সেই জিনিসটাকে গুগলে রিসার্চ করেন, খুঁজে বের করেন, সবকিছু এখন আপনার হাতের মুঠোয়, ঠিক আছে? সো আমরা প্রথমত চলে যাই কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ওকে, সো আমরা কিওয়ার্ড রিসার্চ করবো আজকে Ahrefs দিয়ে। Ahrefs কিওয়ার্ড রিসার্চ। প্রথমে আমরা যে 1 নম্বরে যে লিংকটা পাচ্ছি, ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল Ahrefs। ওকে, আমরা Ahrefs এ যাওয়ার পরে আমরা একটা কথা বলে নেই, বিজনেস কিন্তু অনেক এখন সবাই লোকালি বিজনেস রান করে বা ন্যাশনালি। আমি বা বাংলাদেশের
নাগরিক, আমি চেষ্টা করব বাংলাদেশের ভিতরে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে, বাংলাদেশের ভিতরে আমার প্রোডাক্ট সেল করতে বা আমার বিভিন্ন বিজনেস সার্ভিস সেগুলো সেল করতে। সো আমি ধরেন ইউনাইটেড স্টেটসের একটা বাসিন্দা, আমি সেখানে শু বিক্রি করি, আমার হচ্ছে একটা শপ আছে বা আমার একটা ওয়্যার হাউস আছে, সেখানে শু আছে, বিভিন্ন ধরনের শু আছে। সো আমি শু নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি। সো আমার নিশটা কি? শু, শুধুমাত্র শু, ঠিক আছে। সো আমি শু লিখে যদি এখানে লিখি এবং কিসের জন্য করব? গুগলের জন্য। সো অবশ্যই আমাকে গুগল, আমি যদি বিং সার্চ ইঞ্জিনের জন্য করি বিং এ ক্লিক করব, আমি যদি ইউটিউব সার্চ ইঞ্জিনের জন্য করি ইউটিউবে ক্লিক করব, বোঝা গেছে। সো আমি করব কিসের জন্য? গুগলের জন্য। তো শু, এবং আমি বিজনেসটা কোথায় রান করতে যাচ্ছি বা কোন কান্ট্রির জন্য করতে যাচ্ছি? ইউনাইটেড স্টেটস বা বাংলাদেশের জন্য করতে পারি, আমার যদি ক্লায়েন্ট বাংলাদেশের হয় বা আমার নিজের ওয়েবসাইট থেকে বাংলাদেশের জন্য ফাইন্ড কিওয়ার্ডস। আমি আগেই বলে রাখি, ফ্রি টুলসে সব ডাটা পাওয়া যায় না। দেখেন আমি সার্চ দেওয়ার পরেই শু কার্নিভাল চলে আসলো, শু কার্নিভাল 1.3 মিলিয়ন, এটার সার্চ ভলিউম ইউনাইটেড স্টেটসে। শু স্টোরস নিয়ার মিটা দিয়ে 541K, তার মানে 541,000। আচ্ছা, শু স্টোরস, হ্যাঁ, এটা দিয়ে কি আসতেছে? 460K। আবার শুধু শু স্টোর এস নাই, 286 সার্চ ভলিউম। তার মানে একদিনে বা 5 ঘন্টায় বা 20 ঘন্টায়, 4 ঘন্টায়, 3 ঘন্টায় এতজন মানুষ ইউনাইটেড স্টেটসে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছে। এখন এই চাইলেই যে আপনি সবকটা কিওয়ার্ড নিতে পারবেন তা কিন্তু না, অবশ্যই কাজ করতে পারবেন, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে। ধরেন আমার এখানে লেখা থাকলো কিওয়ার্ডে বাটা শু স্টোর, বাটাটা তো একটা ব্র্যান্ড, মানুষ তো বাটা শু স্টোর লিখে আপনি যে শুটা বিক্রি করতেছেন সেটা তো আপনি বাটা বিক্রি করতেছেন না, মানুষ কিন্তু বাটা কোম্পানির শুই খুঁজবে যারা বাটা লিখবে। সো বাটা কিওয়ার্ডটা তো আপনার বিজনেসের জন্য আপনি ইউজ করতে পারবেন না, তাহলে সেটা বাদ দিতে হবে। যে কোনো ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডেড কিওয়ার্ড, সেগুলো আপনি নিতে পারবেন না অবশ্যই আপনার বিজনেসের জন্য। তারপরে আপনার যদি লোকালি কোনো বিজনেস না হয়, আপনি ধরেন ন্যাশনালি রান করতেছেন, হ্যাঁ, আমি ধরেন আমার বিজনেসটা হচ্ছে আমার ঢাকাতে, এখন আমি শু স্টোরস নিয়ার মি দিয়ে আমি বরিশালে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইলাম, তাহলে সে বরিশালে যে শু স্টোরস নিয়ার মি দিয়ে দিল, সার্চ দিল একজন লোক, সে তো একজন ট্রাফিক সার্চ দিল, দেওয়ার পরে কি হইলো? দেখা গেল আমার ঢাকার যে ওয়েবসাইটটা সেখানে শো করতেছে, সে কিন্তু আমার ওয়েবসাইটে ঢুকে দেখবে না এটার স্টোর তো ঢাকাতে, তাহলে এইটা হবে না, সাথে সাথে ওয়েবসাইট থেকে কি হবে? বের হয়ে যাবে। যদি র্যাঙ্কও করে আপনার এটা দিয়ে বরিশালে, তারপরও আপনার সে র্যাঙ্কটা থাকবে না, কারণ আপনার বাউন্স রেটটা কি হয়ে যাচ্ছে? আমি ঢুকেই বেরোয় গেলাম, বেরিয়ে গেলাম, যত মানুষ ঢুকবে আপনার ওয়েবসাইটে সবাই কিন্তু বের হয়ে যাবে, কারণ তারা বরিশাল থেকে সার্চ দিতেছে। সো তারা কি করবে? আপনার ওয়েবসাইটে থাকবে না। তাই বাউন্স রেট বাড়ার কারণে আপনার কিওয়ার্ডটা ওই বরিশালে র্যাঙ্ক করলে পারো ওটা আবার ডাউন হয়ে যাবে খুব দ্রুত। সো আপনাকে পারফেক্ট কিছু কিওয়ার্ড নিতে হবে, ব্র্যান্ডের কিওয়ার্ড নিতে পারবেন না, এবং লোকাল কিওয়ার্ড গুলো প্রথমে মানে আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে হবে, এবং আপনাকে অবশ্যই কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্ট, এই কিওয়ার্ডটা দিয়ে আপনার র্যাঙ্ক করতে আপনার কম্পিটিটরদের সাথে কতটুকু লড়াই করতে হবে সেটার একটা মানদণ্ড এখানে তৈরি করে দেওয়া হয়েছে। তার মানে যেগুলার কেডি কম, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যেগুলার কেডি কম, সার্চ ভলিউম বেশি, লং টেল কিওয়ার্ড, এইগুলা নেওয়ার জন্য আমরা ট্রাই করব। আমরা কখনো 250 থেকে 250 নিচে বা 250 কি 200 নিচে সার্চ ভলিউম না নেওয়াটাই বেটার, এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা সবসময় 15-10 এর নিচে নেওয়ার ট্রাই করব। যেগুলো কেডি বেশি সেগুলোর জন্য কিন্তু আপনাকে অনেক মাস লড়াই করতে হবে র্যাঙ্কে আসার জন্য। সো আমরা কি চাবো? আমরা চাবো ইজিলি যেন র্যাঙ্ক করতে পারি, এবং এখানে আছে শু প্যালেসটা কিন্তু একটা ব্র্যান্ডের নাম আমার যতটুকু জানা কথা, বা কোনো একটা শপের নামই হচ্ছে শু প্যালেস, তাদের একটা ব্র্যান্ডই আছে, বিভিন্ন জায়গায় তাদের শপ আছে।
সো এটা নিয়ে আমি আর কাজ করে লাভ নাই, কারণ যারা শু প্যালেস নিয়ে সার্চ দিবে তারা সচরাচর ওই ব্র্যান্ডের জুতাটাই চাবে, আপনি তো ওই ব্র্যান্ডের জুতাটা বিক্রি করতেছেন না, ঠিক আছে। এখন দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, যেহেতু আমার এটা ফ্রিলি করতেছি, সো বাকি কেডি গুলা শো করতেছে না। সো আপনি দেখা গেল শু রিপেয়ার এটা রাখলেন, এটার কেডি এখন শো করতেছে না, এই জন্য আপনি এটা কেটে দিয়ে কি করলেন, শু রিপেয়ারটা কপি করে নিয়ে শু রিপেয়ারটা এখানে পেস্ট করে দিলেন, তখন দেখেন শু রিপেয়ারের কেডিটাও এখানে চলে আসতেছে। তাহলে শু রিপেয়ারের কেডি কত আসছে, 27। আবার দেখেন হ্যানসন শু রিপেয়ার 4, হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে দেওয়া আছে টনিজ শু রিপেয়ার, লেদার শু রিপেয়ার, এখানে সব রিপেয়ার কোয়ালিটির যত আছে সেগুলো চলে আসছে। আমি প্রথমে যখন শু লিখে সার্চ দিলাম তখন কিন্তু অনেকগুলোর কেডি আসে নাই, সো প্রত্যেকটা ওইভাবে ধরবো। প্রথমে আমি এটাকে কপি করে নিয়ে গিয়ে আমি নেক্সট ডেতে আবার কিভাবে দেখাবো, আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনি একটা সুন্দর একটা শীট তৈরি করতে পারেন, সেখানে কিওয়ার্ডগুলো রাখতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে খুব ইজি ওয়েতে আমি সিম্পল ভাবে একটু দেখাই দিলাম যে আপনি এই স্টেপস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন। আমি কিন্তু ডিটেলসে কোনো কিছু বললাম না, হ্যাঁ আমি আস্তে আস্তে ভিতরে যাব, কারণ আপনারা অল্প করে শেখেন, অল্প করে শেখেন, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, বেশি সময় হয়তো পাবেন না বা বেশি সময় দেওয়ার মতো ধৈর্য থাকবে না, কিন্তু 2 ঘন্টা সময় দেন, মনোযোগ সহকারে সময় দেন, সেটার পিছনেই সময় দেন, এটা আমি চাবো। এখন আমি ধরেন আমি যেহেতু ইউনাইটেড স্টেটসের জন্য করলাম ওই জিনিসটা, সেজন্য আমি গুগল ইউএসএ তে যাব প্রথমে, গুগল ইউএসএ তে, কারণ আমি বাংলাদেশের গুগলে আছি। এখন বাংলাদেশের গুগলে থাকলে ওই শু লিখে সার্চ দিলে তো অত সব ডিটেলস আমি পাবো না। এখন দেখেন আমি এখানে শু যখন লিখতেছি দেখেন শুজ ফর ম্যান, শুজ ইন ইউএসএ, শুজ অনলাইন, শু সাইজ চার্ট, তারপরে শুজ, শু স্টোরস, শু লেসেস, শু র্যাক, শুজ ফর গার্লস, ঠিক আছে। শু কার্নিভালটা হয়তো কোনো একটা ব্র্যান্ড হইতে পারে, আই ডোন্ট নো দ্যাট, ওইটা ইউএস এর কোনো ব্র্যান্ড হইতে, এগুলো কি হইতে পারে, কিওয়ার্ড হতে পারে না। সো আমি ধরেন কি এটাকে কপি করলাম, এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি কিওয়ার্ড রিসার্চে গেলাম, যাওয়ার পরে আমি এটার কেডি কত আমি সেটা জানার ট্রাই করব। সো এটার কেডি কত আসছে 71, তার মানে শু স্টোরস 96, ঠিক আছে। কাজ করতে পারবেন না এমন না, এই কিওয়ার্ড নিয়ে আপনি আপনার গুগলে র্যাঙ্ক করতে পারবেন না এমন না, বাট আপনি প্রথম হিসেবে আপনার জন্য ভেরি 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 টাফ, ভেরি 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 টাফ। সো আপনি এখন এই কিওয়ার্ডটা নিয়ে কোনো কাজ করার কোনো দরকার নাই। তারপর আমরা ধরেন গুগলে একটু সার্চ দিই, যে হচ্ছে দেখেন এখানে ফেমাস ফুটওয়্যার লেখা আসছে, অনলাইন শু স্টোরস আসছে, তারপরে র্যাক রুম শুজ আসছে। আমি ধরেন এখানে সার্চ দিলাম ব্ল্যাক শু, BLACK, ব্ল্যাক শু ফর মেন, দেখেন ব্ল্যাক শুজ ফর মেন ফর্মাল, ব্ল্যাক শুজ ফর মেন ক্যাজুয়াল, এগুলা কেন সাজেস্ট করতেছে আমাকে, কারণ মানুষ বা ট্রাফিকরা এগুলা দিয়েও সার্চ করে। সো আমি ধরেন ব্ল্যাক শু ফর মেন নিয়ে কপি করে নিয়ে গিয়ে আমি হচ্ছে এখানে একটু সার্চ দিয়ে দেখি এটার কেডি কেমন ইউনাইটেড স্টেটসে। আমি কিন্তু গুগলেও কিন্তু এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস করে নিছি, দেখেন ব্ল্যাক শু ফর মেন, এটা সার্চ ভলিউম অনলি 10, তা এটা নিয়ে আমার এই 10 সার্চ ভলিউম নিয়ে র্যাঙ্কে এসে 10টা ট্রাফিক আসবে, সেখান থেকে সেল বছরে 2টা 3টা হবে, সেটা নিয়ে তো আমার কাজ করার কোনো দরকারই নেই, ঠিক আছে। সো এইভাবে আমরা কিওয়ার্ডে ব্রেন স্টর্মিং কোনটা, আমি গুগল থেকে যেটা করলাম এটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রথম হিসেবে কিওয়ার্ড 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আপনাকে অবশ্যই লং টেল কিওয়ার্ডটা বাছাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই কেডি কম দেখে নেবেন, 15 নিচে বা 20 নিচে রাখার ট্রাই করবেন, এবং সার্চ ভলিউমটা অবশ্যই 250 উপরে রাখার ট্রাই করবেন, তার উপরে যত হয়। কিন্তু ধরেন একটা সার্চ ভলিউম আছে 1 লক্ষ কিন্তু কেডি আছে 99, তাহলে সেটা নিয়ে কাজ করে তো আপনার লাভ নাই। বাট একটা সার্চ ভলিউম আছে মনে করেন 1000, সেটা কেডি হচ্ছে 5
তার মানে আপনি 5KD-টাকে যদি র্যাঙ্ক করাইতে পারেন, আপনার জন্য 1000টা ট্রাফিক আপনার ওয়েবসাইটে পার ডেতে নির্ধারিত। আপনি ধরেন 1 নম্বরে গেলেন, 1000 না আসুক, আপনার জন্য 500টা ট্রাফিক। 500টা ট্রাফিকের ভিতরে 3টা ট্রাফিকে তো আপনার শুটা কিনবে, 5টা ট্রাফিকে তো আপনার শুটা কিনবে। এরকম যদি 5টা কিওয়ার্ড আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, কিংবা 10টা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, পার ডে যদি আপনার 50টা সেল হয়, 50টা সেল হইলে তো আপনার এনাফ। পার ডে আপনি 5টা কাস্টমার ধরেন। সো এইরকম ভাবে প্ল্যান করে আগাইতে হবে। অবশ্যই আপনি বড় পর্যায়ে যাইতে পারবেন, বড় বড় কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আস্তে আস্তে ছোট থেকে স্টার্ট করতে হবে। আপনার ট্রাই করতে হবে এই মার্কেটটা ধরার, গুগলে র্যাঙ্ক করার। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো একটা এক্সেল শিটে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে কিওয়ার্ডগুলো সাজায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং তার সাথে শেয়ার করতে পারেন। এবং আলাদা যে কিওয়ার্ড রিসার্চ টুলসগুলো আছে, যেরকম কিওয়ার্ড প্ল্যানার, তারপরে হচ্ছে সেমরাশ, তারপরে হচ্ছে অনেক কিওয়ার্ড রিসার্চ টুল আছে যেগুলো আমার এখন মাথায় আসতেছে না। আমি সবগুলো দিয়েই সিঙ্গেল কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।